কথা আপনাদেরকে বলানো হয়, জান্নাতের কথা, হুর উমুক তুমুক বলা হয়, আমরা এটাকে কি মনে করি? দূরের কথা, বহু দূরে দূরে। আর কি মনে হয়? এটা বাকি, বাকি, বহু দূরের মনে হয় এবং বাকি, ওটা তো বাকি। কিন্তু যখনই আমরা একতরফা সবকিছু দেখি, যে আমরা যে ভুলে গেছি যে পরকালে শুধু নেয়ামত জান্নাতের হুরই নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের কথাও কিন্তু আপনাকে জানিয়েছে। আপনি জান্নাতকে ইগনোর করছেন, কিন্তু আপনার বাঁচার কোনো পথ আছে জান্নাত ছাড়া? আরেকটা স্থান তো জাহান্নাম, ওটাকেও তো আপনাকে স্মরণ করতে হবে। ওটা থেকে কিভাবে বাঁচবেন? যদিও দূরে, যদিও আপনার কাছে মনে হচ্ছে যে বাকি, কিন্তু আপনার জীবনে হবে তো হবে, কারণ আপনার তো বিশ্বাস আছে যে পরকাল রয়েছে। কোরআনে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছে। আল্লাহ কি বলেছে কোরআনে? ফাসবির সাবরান জামিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, আপনি আপনার কমান্ডের উপরে আপনাকে যা আদেশ নিষেধ করা হয়েছে, দেখেন আপনি ধৈর্য ধারণ করেন কিছুদিন। ফাসবির সাবরান জামিলা, এবং উত্তমভাবে ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ, রাসূলকে নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখানোর পরেও আল্লাহ এই কথা বলেছে যে আপনি ধৈর্য ধারণ করেন, টিকে থাকেন। তার মানে দুনিয়ার ফিতনা, দুনিয়ার চাহিদা বা এই ফিতনাগুলো এত মারাত্মক, নিজের চোখে জান্নাত জাহান্নাম দেখে আসার পরেও আল্লাহ তাকে তালকিন করেছে, ফাসবির সাবরান জামিলা, পরকালের জন্য আপনি উত্তম ধৈর্য ধারণ করেন। ইন্নাহুম ইয়ারাউনা বাঈদা ওয়া নারাহু কারিবা। আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু কারিবা, তারা ভাবছে যে পরকাল বহু দূরে, শাস্তি আর জান্নাত। আল্লাহ বলছেন অনারাহু কারিবা, কিন্তু আমি দেখছি অত্যন্ত নিকটে। তার মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে দেখতে হবে, কারণ আল্লাহ হচ্ছেন স্রষ্টা। এতটা নিকটে জান্নাত জাহান্নাম। রাসূল কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত তোমার জুতার ফিতার চাইতেও নিকটে এবং জাহান্নামও তদ্রূপ। তার মানে জান্নাত জাহান্নাম আমাদের একসাথে ঘোরে, জাস্ট রুহুটা বেরিয়ে গেলেই শুরু হয়ে যাবে পরকালের রেজাল্ট। এতটা নিকটে, কিন্তু আমরা সেটাকে দূরে ভাবছি। তওবার যেই আলোচনা রয়েছে আমার, ওটা আবার ইনশাল্লাহ আপনাদের মসজিদে হয়নি এখন পর্যন্ত, সেটা রিপিট করবো, আপনাদেরকে আমি দেখাবো যে একজন ব্যক্তি ফাঁসির রায় হয়ে আছে, আগামী মাসের অমুক তারিখে তার ফাঁসি হবে, মৃত্যু হবে। আপনি জানতে পারেন যে সেই ব্যক্তি যখন এটা জেনে যায়, তার অবস্থাটা কি হয়? দুনিয়ার সমস্ত স্বাদ আহ্লাদ সে ভুলে যায়, সে ভুলে যায়। এই এক মাস সে তার নিজের জীবনকে এমনভাবে পরিবর্তন করে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়, দেনাপানা থাকলে দিয়ে দেয়, দাড়ি রেখে নেয়, নামাজে লিপ্ত হয়ে যায়, ঠিক আছে? এইভাবে সে নিজের জীবনটাকে পরিবর্তন করে নেয়। কেন? কারণ তাকে জানানো হয়েছে আগামী 1 মাস পর সে মরে যাবে। জানেন, ওই ব্যক্তির চাইতে ডেঞ্জার পয়েন্টে আমি আর আপনি আছি। জানেন, তার হাতে তো 1 মাস সময় আছে, কিন্তু আমার আপনার সাথে 1 সেকেন্ডেরও সময় নেই, 1 সেকেন্ডেরও সময় নেই। যখন তখন আপনার আমার মৃত্যু চলে আসতে পারে, কারণ তাকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে অন্তত পক্ষে তুমি 1 মাস পরে মরছো। তার আগে সে হার্ট অ্যাটাক করে মরতে পারে, কিন্তু আমরা ওই বাহ্যিক রূপটাকে দেখতে চাচ্ছি। 1 মাস পরে তার মৃত্যু হবে, এটা জানানোর জন্য জানিয়েছে সে সমস্ত হারাম থেকে মুক্ত হয়ে গেছে, দাড়ি রেখে নিয়েছে, সালাত আদায় করছে, আর আমাদেরকে বলেছে বান্দা তোর যখন তখন মৃত্যু আসতে পারে, যখন তখন। কিন্তু দেখেন আমাদের কোনো পরিবর্তন নাই। কেন? কারণ ওই খবরটাকে ওই জেলে কয়েদি ব্যক্তি যেইভাবে অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছে না, আমরা ওইভাবে বিশ্বাস করতে পারিনি। যার ফলে না আমাদের এই স্বাধীনতা, যার ফলেই তো আমাদের এই এত আমোদ প্রমোদ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান, তারা এটাকে দূরে দেখতে পাচ্ছে, ওয়া নারাহু কারিবা, আমি দেখতে পাচ্ছি সেটা খুব একেবারে নিকটে চলে এসেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা দূরে নয়, খুব নিকটে রয়েছে।